এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার বাবা? বাবাকে আমি সামলে নেব। বাবাকে কি করে কনভিন্স করতে হয় সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। আর যদি তুমি না পারো তাহলে বিয়ের আগেই আমাকে এখান থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলো। তোমাকে ছাড়া আমি পারবো না বাঁচতে। কি সব বলছো তুমি? তাহলে আমার সাথে থাকো। আর যদি তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমাকে মরে যেতে দাও। এবার বলো কি চাও তুমি? ওকে কারেক্ট করার পরের সেকেন্ডেই তুলে দেব। ততদিন পর্যন্ত থাক। বন্ধুকেও দূর করে রাখা যায়, কিন্তু শত্রুকে পাশেই রাখা উচিত। তবেই আমরা যা চাই সেটাই করতে পারবো। এখন ওকে কিছু বলা যাবে না, আমাদের প্ল্যান না হলে বুঝে যাবে। এরপরে ওই নন্দনের খারাপ সময় স্টার্ট হবে। ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু এটা তোমার বাবা কিভাবে মেনে নেবে আমি সত্যিই জানি না। সেটা আমি বুঝে নেব। অনামিকা, খুব ব্যথা করছে? দাঁড়াও দাঁড়াও, এই 1 মিনিট। হ্যাঁ, আরে অনামিকা, কি করছোটা কি? দরকার নেই। 1 সেকেন্ড প্লিজ 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 প্লিজ। আরে খুব ব্যথা করছে। That was a very successful meet. I'm happy on that. বাবা, 1 minute. বাবা, নন্দনকে তুমি কি বলেছো বাবা? কেন? বলো আমাকে বাবা, নন্দনকে কি বলেছো? বললাম তো তোদের বিয়েটা সব মিথ্যে। তুমি নন্দনের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কোনো রকম কথা বলনি, উল্টে যাতে বিয়েটা না হয় সেই ব্যাপারে কথা বলেছো। তাহলে কেন বাবা, কেন আমাকে তুমি মিথ্যে বললে? এসব কথা তোকে কে বললো? নন্দন বলেছে। তুমি ওর উপর রাগ করো না, আমি ওকে অনেক ফোর্স করেছি, তাই বাধ্য হয়ে ও আমাকে সব সত্যি বলেছে, না হলে তো আমি কিছুই জানতে পারতাম না। এখন সমস্যা ও আমাকে কি বলেছে সেটা নিয়ে নয়, তুমি ওকে কি বলেছো সেটা নিয়ে। কেন? আমি কি ভুল কিছু বলেছি? কি বাবা, কোন একটা জ্যোতিষী কি এসে তোমাকে বলে দিল আমি মরে যাব, তুমি সেটা সত্যি ভাবলে? অনামিকা, তুই বাচ্চা মেয়ে, তুই কিচ্ছু জানিস না। ঠিক আছে, আমি একটা বাচ্চা মেয়ে, আমি কিচ্ছু বুঝি না। তোমার তো বয়স হয়েছে, এগুলো যে মিথ্যে কথা সেগুলো তুমি বোঝো না। আরে কোনটা মিথ্যে কথা? আমি মরে যাব একজন জ্যোতিষী বলেছে এটা মিথ্যে। ওটা মিথ্যে নয়, সত্যি। ওনার ভবিষ্যৎবাণী সত্যি হয়। উনি বলেছেন আর তাই জন্য আমি মরে যাব, এরকম কখনো কিছু হয় না বাবা। উনি যা যা বলেছেন বাস্তবে সব ঘটেছে, তাই এই ব্যাপারে আমি কোনোভাবেই আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। এটা তোর জীবনের প্রশ্ন, আর এই বিয়েটা আমার জীবনের সম্পর্কিত বিষয়। তাই বলে তুই মরে যাবি এটা জেনে আমি তোকে ওর হাতে তুলে দিতে পারবো না। কি বলছো, এসব তোমায় মানায় না। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সেটাই থাকবে। তোর সঙ্গে নন্দনের বিয়ে অসম্ভব। তুমি কি বলছো বাবা? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পছন্দের সবকিছু আমায় দেবে। তাই বলে পছন্দ হয়েছে বলে তোকে মৃত্যুর মুখে ঠেলে দেবো নাকি আমি? ওহো, মরে যাব মরে যাব মরে যাব, এই এক কথা কেন বলে যাচ্ছ তুমি? কারণ তুই আমার জীবনের সবকিছু।
আর আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? সেটা আমি পূরণ করতে পারবো না। পারবো না বাবা, আমি নন্দনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এটা কোনোভাবেই হবে না। কেন? কেন হবে না বলো তো? কারণ আমার মেয়ে আমার কাছে জরুরি, ওর জীবনটা জরুরি, ওর জীবনে সুখে থাকাটা আমার কাছে জরুরি। আমার পছন্দের মানুষকে যদি না পাই তাহলে আমি আমার জীবনে সুখী কি করে হব বাবা? ঠিক আছে, তোকে বরং সুখে থাকতে হবে না, তোর বেঁচে থাকাটাই আমার কাছে বেশি জরুরি। বাবা, নন্দনকে ছাড়া আমার বেঁচে থাকাটা মরে যাওয়ার সমান। কেন বুঝছো না তুমি? আমি এসব কিচ্ছু শুনতে চাই না। এই বিয়েটা হবে না, হবে না, হবে না, শেষ কথা। দাদা, কি হয়েছে কি তোমাদের? তোমাদের দুজনের গলার আওয়াজ তো নিচ থেকে শোনা যাচ্ছে। কি হচ্ছে এটা? পিসি, পিসি, বাবা সেদিন নন্দনের সাথে আমার বিয়েতে রাজি হয়েছিল তো বলো, আর এখন আমাদের বিয়েটার মেনে নিতে চাইছে না। কেন দাদা? আমি জ্যোতিষীকে ডেকে দেখিয়েছি, এই বিয়েটা যদি হয় তাহলে মরে যাবে। কি বলছে দেখো পিসি, এই যুগে দাঁড়িয়ে এসব কথার কি মানে? আমি বিশ্বাস করি, আমি আমার মেয়ের ভালোর কথা ভেবেছি। সেটা কি ভুল? কিসের ভুল? কোন একজন জ্যোতিষীর কথা শুনে নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, সেটা ভুল। ইচ্ছে দিন দিন পাল্টায়, কিন্তু জীবন চলে গেলে ফিরে আসবে। হে ভগবান, তোমরা দুজনে দয়া করে একটু চুপ করো। দাদা, ও তো আশা করে আছে। ওর এই আশার জন্য ওর জীবনটা চলে যাবে। বোঝ রাই, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা জেনে কেউ আগুনে হাত দেয় না তো? তাহলে বল, আমার কথাটা কি ভুল? নন্দনের সঙ্গে যদি ওর বিয়েটা হয়, মরে যাবে, এসব জেনে আমি বিয়েতে কি করে রাজি হব? এটা আমার সিদ্ধান্ত। ওহ, তোমার সিদ্ধান্ত তুমি জানিয়ে দিলে তো? এবার আমারটা শুনে নাও। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। নন্দনই আমার হাজবেন্ড হবে, আমি শুধুমাত্র ওকেই বিয়ে করব, কিন্তু তোমার কথা মতন মরে যাওয়ার জন্য নয়, ওর সাথে সারাটা জীবন সুখে থাকার জন্য। আর এই ব্যাপারে কেউ আমাকে আটকাতে পারবে না। রাই, এই যে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? 1 মিনিট দাঁড়াও। আরে কি হলো? এই যে, বাড়িতে কত বড়